জয় ভৈরব বাবা, জয় মা কালী, জয় শ্রী শ্যাম। আমি অ্যাস্ট্রো সায়ন ওরফে সায়ন্তন সেন চলে এসেছি উইকলি গাইডেন্স নিয়ে। উইকলি গাইডেন্স মানে 15ই জুলাই থেকে 21শে জুলাইয়ের গাইডেন্স। তো আমরা যেভাবে করি একে একে এক একটা কার্ড তুলবো হেলথের জন্য, কেরিয়ারের জন্য, পার্সোনাল রিলেশনশিপসের জন্য আর পার্সোনাল গ্রোথের জন্য। তারপর শেষে গিয়ে আমরা একটা ডেলি অ্যাঞ্জেল কার্ড, উইকলি অ্যাঞ্জেল কার্ড দেখবো এবং গাইডেন্স নেব। তো এই হলো ব্যাপার। প্রথমে আমি একটা জিনিস অলরেডি যেটা প্রত্যেকবার বলি এবারও বলছি, যে এটা হচ্ছে জেনেরিক গাইডেন্স, নট স্পেসিফিক গাইডেন্স। যদি আপনারা স্পেসিফিক গাইডেন্স চান তাহলে আমার নাম্বার নিচে দেওয়া থাকবে, আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি কিন্তু কনসালটেশন নিয়ে আপনাকে সমস্ত কিছু, আপনার দশা, অন্তর্দশা, মহাদশা সব বুঝিয়ে দেবো। আর যদি মনে হয় যে এই ভিডিওটা রেজোনেট করছে না, অন্য কারোর ভিডিও আপনারা অবশ্যই দেখতে পারেন। যদি রেজোনেট করে, কাইন্ডলি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবং আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এই চ্যানেলে, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে সুবিধাটা এই যে আমি আগে আগে যতগুলো ভিডিও আপলোড করব আপনারা সব কিছু নোটিফিকেশন পাবেন, প্লাস আমার কিন্তু একটা এনকারেজমেন্ট ফিল হবে যে আপনারা আমাকে সাপোর্ট করছেন। তো উইদাউট মাচ অ্যাডো, লেটস গেট স্টার্টেড। এই হলো আমাদের কার্ড, যেটা আমরা প্রত্যেকবার ইউজ করি, দিস হিউজ ট্যারো কার্ড। So first of all, we'll check what the health. The health for this week from 15th July to 21st July. What's the health? Health guidance. Let's see. হুম যেটা এসছে সেটা হচ্ছে কিং অফ কাপস। কিং অফ কাপস, কিং অফ কাপস মানে হচ্ছে আপনারা এটা ধরে রাখুন যে এই উইকটা কিন্তু ইমোশনালি একটু আপনাদের আহ, দুদিকে যেতে পারে। একটা হচ্ছে আপনাদের খুব ড্রেন্ড হয়ে যেতে পারে ইমোশনস, আবার আর একটা দিকে হতে পারে যে আপনারা প্রচণ্ড ভালো ইমোশনাল কন্ট্রোল রাখতে পারবেন। তো এটার মধ্যে একটা জায়গা আপনারা ব্যালেন্স করতে পারবেন, আপনাদের মেন্টাল সেট আপ ভালো থাকবে, মাইন্ডসেট ভালো থাকবে। ইটস আ ভেরি পজিটিভ কার্ড ফর ইমোশনস, ফর স্টার্টিং আ নিউ রিলেশনশিপ। যদি রোমান্টিক্যালি কারোর সাথে আপনারা ইনভলভড হন সেটার জন্য খুব ভালো, বাট অ্যাট দ্য সেম টাইম ইট উইল এফেক্ট ইউর বডি, ইট উইল এফেক্ট ইউর মাইন্ড। এই যে রিলেশনশিপ, আমরা দেখুন 90% অফ আওয়ার হ্যাপিনেস কামস ফ্রম আওয়ার পার্সোনাল রিলেশনশিপস। তো এই যে রিলেশনশিপের যে এফেক্ট, সেটা কিন্তু আপনার বডির ওপর আপনি ফিল করবেন। এবার সব সময় এই জিনিসটা আপনি জিজ্ঞেস করবেন নিজের বডিকে, বডি হোয়াট ইউ ওয়ান্ট, বডি হোয়াট ইউ ওয়ান্ট। আমরা সবসময় এটা বলি যে বডি ইজ নট ইম্পর্ট্যান্ট, বাট মনে রাখবেন যে আপনি কিন্তু এই বডিতে আছেন। তো আপনি এই বডিতে আছেন মানে বডি ইজ ইম্পর্ট্যান্ট। উইদাউট বডি কিন্তু আপনি কিছু করতে পারবেন না। তো বডির খেয়াল রাখুন, মাইন্ডের খেয়াল রাখুন। এবং এই উইকটার জন্য আপনারা জার্নালিং করুন। আপনাদের যখনই কোনো থটস আসবে, ইমোশনস আসবে, ফিলিংস আসবে, সেটা লিখে ফেললে আপনারা বুঝতে পারবেন প্যাটার্নটা কি আপনাদের। আপনারা যদি প্যাটার্নটা প্রপারলি বুঝতে পারেন তাহলে সেটা কিন্তু আপনাদের বডিতে এফেক্ট করবে, এবং সেটা গিয়ে ভবিষ্যতে গিয়ে আপনারা কিন্তু আপনাদের পার্সোনাল রিলেশনশিপেও কিন্তু এটা ইউজ করতে পারেন। তো আহ, আজকের এই উইকের হেলথ অনুসারে আপনারা ভালো থাকবেন, মেন্টালি আপনারা একটা ব্যালেন্স পজিশনে থাকবেন। শারীরিক ওয়াইজ আপনারা কিন্তু একটা ডমিনেশনের জায়গা থাকবেন। ডমিনেশন ইন দ্যাট সেন্স, নট ইন আ ব্যাড ওয়ে, ডমিনিয়ারিং বলিনি, কিন্তু ইন আ গুড ওয়ে। মানে ধরুন যেখানে আপনাদের অথরিটি দেখানোর দরকার, শারীরিক অথরিটি মিন্স আই হ্যাভ দ্যাট বডি ল্যাঙ্গুয়েজ, সেই অথরিটিটা কিন্তু এই উইকে আপনারা রাখতে পারবেন। ইটস আ ভেরি গুড উইক ফর হেলথ। So take care of your health, journal, and let's get ahead with the next chapter. সেটা হচ্ছে আমাদের কেরিয়ার। দেখবো এই উইকে কেরিয়ারটা আমাদের কেমন থাকছে। এই উইকে আমাদের কেরিয়ারটা কেমন থাকছে। এই উইকে আমাদের কেরিয়ারটা কেমন থাকছে। ওয়াও, কুইন অফ পেন্টাকলস, ভেরি গুড কার্ড। কার্ড কিন্তু খুব পজিটিভ এসছে। কুইন অফ পেন্টাকলস মানে হচ্ছে আপনারা কিন্তু আস্তে আস্তে জিনিসটাকে কিন্তু
এগিয়ে নিয়ে যেতে হবে। যেটা আপনাকে দেখতে হবে এই উইকে, সেটা হচ্ছে আপনারা তাড়াহুড়ো না করে ফেলেন কোনো কেরিয়ার ডিসিশনে। যদি তাড়াহুড়ো না করেন, যদি হাম্বল থাকেন, যদি ডাউন টু আর্থ থাকেন, এই উইকটা কিন্তু প্রচুর আর্নিং আপনাদের হবে, প্রচুর নতুন অপরচুনিটিস আমি দেখতে পাচ্ছি। এবং নতুনভাবে আপনারা যেটা অলরেডি এফর্ট দিয়ে এসছেন, যে হার্ডওয়ার্কটা অলরেডি পুট ইন করে এসছেন, সেই হার্ডওয়ার্কটার একটা বিশাল এফেক্ট কিন্তু এই উইকে আসছে। তো এই উইকটা প্রসপারিটির উইক, এই উইকটা আপনাদের ভালো থাকার উইক, এই উইকটা কেরিয়ার এক্সপ্লোর করার উইক। এই উইকটায় কিন্তু কোনো রিগ্রেট আপনাদের থাকবে না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কোনো কোনো জায়গায় কিন্তু একটু অহংকার চলে আসতে পারে, যে আমি এটা অ্যাচিভ করেছি, আমার মতো কেউ নেই, আমি ওভার কনফিডেন্ট হয়ে যাবেন, এটাই আমার বক্তব্য। কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে ডিফারেন্সটা বুঝুন। আপনি কনফিডেন্ট থাকুন যে হ্যাঁ আমি এটা পারি, অন্যদের মতো আই এম ওয়ান অফ দ্য বেস্ট। কখনো এটা বলবেন না আই এম দ্য বেস্ট। আই এম দ্য বেস্ট যেই মুহূর্তে আপনি বললেন, সেই মুহূর্তে কিন্তু আপনার পতন শুরু হয়ে যাবে। তো এই উইকটা ধরে রাখার উইক, লেগে থাকার উইক, এবং প্রচুর প্রচুর আর্ন করার উইক। যখনই আপনারা এই জায়গাটা মাথায় রাখবেন, তখনই দেখবেন আপনাদের কেরিয়ার এই উইকে খুব ভালো জায়গায় একটা গিয়ে পৌঁছবে। এবং ইটস অলসো গ্রেট উইক ফর মেকিং ডিসিশনস। আপনারা যদি কোনো কেরিয়ার রিলেটেড, ফিনান্স রিলেটেড কোনো ডিসিশন নিতে চান, দিস ইজ দ্য পারফেক্ট উইক টু ডিসাইড। তো আরেকটা জিনিস আমি বলছি, তাড়াহুড়ো কিন্তু করবেন না। তাড়াহুড়ো করলে কিন্তু অ্যাগ্রেসিভ কোনো ডিসিশন কিন্তু, ইম্পালসিভ ডিসিশন কিন্তু নেবেন না কেরিয়ার ওয়াইজ, ফিনান্স ওয়াইজ, তাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারে। হয়ে গেল। এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি, সেটা হচ্ছে পার্সোনাল রিলেশনশিপস। পার্সোনাল রিলেশনশিপস এর জন্য দেখি ট্যারো কি বলছে। ট্যারো কি বলছে? পার্সোনাল রিলেশনশিপে কিন্তু খুব ভালো কার্ড আসেনি, সেটা হচ্ছে টু অফ সোর্ডস। টু অফ সোর্ডস মানে হচ্ছে, টু অফ সোর্ডস দেখতে পাচ্ছেন আশা করি। টু অফ সোর্ডস মানে হচ্ছে যেখানে আপনারা নিজেরাই নিজেদের থটস দিয়ে নিজেদের বাইন্ড করে রেখেছেন। তো অনেক সময় কি হয়, আমরা আমাদের পার্টনারদের ভুল বুঝি। আমরা আমাদের পার্টনারদের মনে করি যে তারা হয়তো আমাদের সেই অ্যাটেনশন, সেই লাভ, সেই ভালোবাসা, সেই আনকন্ডিশনাল গিভিংটা দিচ্ছে না, যেটা আমরা ডিজার্ভ করি। কিন্তু অ্যাকচুয়ালি আপনি কিন্তু ব্লাইন্ড ফোল্ডেড। অ্যাকচুয়ালি কিন্তু আপনি দেখুন, কার্ডটা দেখলে বুঝতে পারবেন, আপনি কিন্তু ব্লাইন্ড ফোল্ডেড। ইউ আর নট সিইং হোয়াট ইজ হ্যাপেনিং। তো তার ফলে কি হচ্ছে, আপনার ইমোশনস আসছে। বলেছি তো, শারীরিক এই উইকটা ইমোশনসের উইক। তো ইমোশনস আসছে, আপনাকে অ্যাংজাইটি আসছে, ডিপ্রেশন আসছে, আপনার মনে হচ্ছে কেন, ডু আই নট ডিজার্ভ ইট। কিন্তু আমি এখানে একটা সুইচ ইউজ করতে বলবো আপনাদের, সেটা হচ্ছে আপনারা সুইচ করে কিন্তু ব্লাইন্ড ফোল্ডটা খুলে রাখুন, এবং সি এভরিথিং অ্যাজ ইট ইজ, নট অ্যাজ ইউ থিঙ্ক ইট ইজ। মানে আপনার ওয়ার্ল্ড ভিউ দিয়ে আপনি কিন্তু সমস্ত কিছু বিচার করলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু আপনার বাইরে গিয়ে আপনার পার্টনারের জায়গাটাও বুঝতে হবে। পার্সোনাল রিলেশনশিপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন এভরিওয়ানস লাইফ। কিন্তু ব্যাপারটা কি হয়, আমরা যখন দুজনের জায়গাটা না বুঝি, বা হয়তো আমরা ফ্যামিলিতে আছি, ফ্যামিলির মেম্বার্সদের যে মাইন্ডসেট, সেটা যখন আমাদের সঙ্গে ম্যাচ না করে, তখনই আমরা মনে করি যে দেয়ার ইজ আ মিসঅ্যালাইনমেন্ট। মিসঅ্যালাইনমেন্ট কিন্তু থাকে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি আমরা এমপ্যাথি নিয়ে দেখি, কম্প্যাশন নিয়ে দেখি, তাহলে কিন্তু আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে আসবো। যেটা আমার বক্তব্য, পার্সোনাল রিলেশনশিপের জন্য আপনারা একটু নুন নেবেন। নুন নিয়ে এই 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে কিন্তু একটু বেসিনে হাত ধুয়ে নেবেন। এটা 2-3 বার করুন এই উইকটার জন্য। তাহলে কি হবে, আপনার যে এই ব্লাইন্ড ফোল্ডেড ব্যাপারটা, যে অ্যাংজাইটিটা উইদাউট হ্যাভিং এনি প্রুফ, যে হঠাৎ করে একটা অ্যাংজাইটি তৈরি হওয়া, সেটা কিন্তু কমে যাবে। আর সেকেন্ডলি আমি এটা বলবো যে ট্রাস্ট করাটা করতে শিখুন। ট্রাস্ট ইন দ্য ইউনিভার্স। সবসময় হয়তো আমরা মানুষজনকে ট্রাস্ট করতে পারি না আমাদের প্রিভিয়াস পাস্ট এক্সপিরিয়েন্সেসের জন্য, কিন্তু আমি বলবো নতুনভাবে ভাবার চেষ্টা করুন। পুরনো এক্সপিরিয়েন্সের থ্রু কিন্তু, পুরনো এক্সপিরিয়েন্সের চশমা দিয়ে কিন্তু নতুন এক্সপিরিয়েন্সকে জাজ করবেন না। এক্সপ্লোর নিউ এক্সপিরিয়েন্সেস, সি যারা অলরেডি রোম্যান্টিক্যালি ইনভলভড, তারা ইমপ্রুভ করার চেষ্টা করুন রিলেশনশিপ। তারা আরও ভাবার চেষ্টা করুন যে হাউ হাউ ক্যান ইউ সাপোর্ট ইউর পার্টনার, অ্যান্ড আপনার নিডটা কি, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি, আপনার কন্ট্রিবিউশনটা কি এই রিলেশনশিপে। আর যারা ভাবছেন রিলেশনশিপে যাবেন, তারা এক্সপ্লোর করুন, ডেট করুন, নিউ এক্সপিরিয়েন্সেসের জন্য আপনারা দেখুন যে কার সাথে দেখা করা যায়, কার সাথে কথা বলা যায়। এবং এটা কিন্তু
সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনারা যদি ওয়ারিসাম থটসের মধ্যে থাকেন, অ্যাংজাইটির মধ্যে থাকেন, কিন্তু তাহলে কিন্তু প্রোডাক্টিভ কিছু আউটকাম কিন্তু এই উইকে আপনাদের হবে না। তো এটা মাথায় রাখুন, মাথায় রেখে কিন্তু আপনারা পার্সোনাল রিলেশনশিপে এগিয়ে যান এই উইকে। তো আমরা নেক্সট চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে পার্সোনাল গ্রোথ ফর দিস উইক। লেটস সি পার্সোনাল গ্রোথ ফর দিস উইক। আরো কি বলছে? পার্সোনাল গ্রোথ ফর দিস উইক, পার্সোনাল গ্রোথ ফর দিস উইক, পার্সোনাল গ্রোথ ফর দিস উইক। এই উইকটা পুরোপুরি রিলেশনশিপের উইক। তো 7 অফ কাপস এসছে। 7 অফ কাপস মানে হচ্ছে অ্যানালিসিস, প্যারালিসিস, এটা করব, ওটা করব, সেটা করব। পার্সোনাল গ্রোথের ক্ষেত্রে রিলেশনশিপ ওয়াইজ আপনারা খুব কনফিউজড থাকবেন, যার ফলে কি হবে, আপনারা বুঝতে পারবেন না কোন পাথটা ধরবেন, আপনারা কোন জায়গাটা ধরে আপনারা এগোবেন। কেরিয়ার কিন্তু সর্টেড, আপনার হেলথ সর্টেড, কিন্তু এই পার্সোনাল রিলেশনশিপ আর পার্সোনাল গ্রোথ কিন্তু আপনাদের কিন্তু একটু ভাবিয়ে তুলবে এই উইকে। তো পার্সোনাল গ্রোথের জন্য যেটা আমার সাজেশন, সেটা হচ্ছে আপনি যে কোনো একটা জিনিস চুজ করুন, করুন, করে দেখুন, তারপর সেই রেজাল্ট অনুসারে কিন্তু আপনারা নতুন জিনিস ভাবুন। প্রবলেমটা এটাই হয় যখন আমরা কোনো ডিসিশন নিই না। সামটাইমস মুভমেন্ট ইজ বেটার দেন এনি অ্যাকশন। তো কি হয়, যখন আমরা অ্যানালিসিস প্যারালিসিসের মধ্যে পড়ে যাই, তখন আমরা কোনো ডিসিশন তো নিই না, এবং আমরা কি করি, আমরা কোনো একটা ধরছি ছাড়ছি, ধরছি ছাড়ছি, ধরছি ছাড়ছি, কনফিউজড হয়ে যাই। ট্রাই টু মুভ, ট্রাই টু মুভ ইউর বডি। যখনই আপনি মুভ করবেন, তখনই দেখবেন আপনাদের মাথা থেকে যে এক্সট্রা সারফেস লেভেল থটস, সেগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। সারফেস লেভেল থটসগুলো যদি বেরিয়ে যায়, তখন আপনি কোরে ফোকাস করতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনার ভেতরে অ্যাকচুয়ালি কোথায় কনফিউশনটা আছে, কোথায় ওভারওয়েলমটা আছে। তো সেই জায়গাটায় ফোকাস করুন, সেই জায়গাটা চুজ করুন, এবং দেখুন যে কোন একটা জিনিস আপনারা ভালো করতে পারেন এই উইকে আপনাদের জন্য। ফর ইউর পার্সোনাল গ্রোথ, হোয়াটস দ্যাট ওয়ান পার্টিকুলার থিং দ্যাট ইউ ক্যান ডু টুডে অর টুমরো। এই একটা লিখবেন। যেই আপনি বুঝতে পারবেন যে একটা জিনিস হয়েছে, ক্ল্যারিটি এসেছে, ওটাকে লিখে ফেলুন। লিখে ফেলে ভাবুন যে কিভাবে আপনি ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আমি সাজেস্ট করছি, ইউ ডোন্ট গো ফর 7 আইটেমস ইন আ উইক, গো ফর ওয়ান অ্যান্ড ট্রাই টু ইমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, লেটস সে দ্যাট আপনাদের মনে হচ্ছে যে একটু বই পড়া আমার বাড়াতে হবে, মানে আমি এখন অনেকদিন পড়ছি না, যেটা আমার ক্ষেত্রে খুব সত্যি, কারণ আমি এখন পড়ার টাইমটা পাচ্ছি না খুব একটা। তো সেক্ষেত্রে একটা বই নিন, আহ, একটা বই নিন, বইয়ের অ্যাটলিস্ট 5 পেজেস 10 পেজেস রোজ পড়ার চেষ্টা করুন। দ্যাট ইজ অলসো গ্রোথ। আপনি যদি 7 দিনে 5 পেজেস করেও পড়েন, তাহলে 35 পেজেস, অ্যান্ড ইউ উইল বি এবল টু ফিনিশ দ্য বুক মেবি ইন 8 উইকস। তো এই জিনিসটা যদি 200 পাতা 300 পাতার বই হয়, 8 উইক্সে কিন্তু আপনার একটা বই পুরো পড়া হয়ে যাবে এবং ইমপ্লিমেন্টেশনও করতে পারবেন। তো আপনাকে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে। অ্যানালিসিস প্যারালিসিস হলে কিন্তু প্রবলেম হবে। ওয়ারিসাম থটস যদি আসে, টেনশন করবেন না, একটু মুভ করবেন, বডিকে মুভ করাবেন, স্ট্রেচ করবেন, এক্সারসাইজ করবেন, স্ট্রেংথ ট্রেনিং করবেন, করলে দেখবেন আপনাদের সার্ফেস লেভেল থটসগুলো চলে যাচ্ছে। তো এই হলো এই উইকের একটা জিস্ট। মোটামুটি হেলথ, কেরিয়ার, পার্সোনাল রিলেশনশিপস অ্যান্ড পার্সোনাল গ্রোথ, এটা মাথায় রাখবেন। এটা একটা জেনারিক অ্যাডভাইস, এবং এখান থেকে আমি শুধুমাত্র যে অ্যাডভাইস দিই, গাইডেন্স দিই, তা নয়। আমি কিন্তু অনেক টিপস দিই, ইনসাইটস দিই। সেগুলো নিয়ে যদি আপনারা নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করেন, ইওর লাইফ উইল চেঞ্জ আ লট। মানে কিছু না কিছু ইমপ্রুভমেন্ট অবশ্যই হবে। এবার আমরা যেটা লাস্টে করি সব সময়, সেটা হচ্ছে একটা কার্ড তুলবো আমরা অ্যাঞ্জেল গাইডেন্সের জন্য ফর দ্য উইক। তো লেটস সি what the card says for the week. The answers you need are coming. তো আমার যতদূর মনে হচ্ছে, এই উইক অ্যাঞ্জেলসরা বলছে ক্ল্যারিটি আনুন, জীবনে ক্ল্যারিটি আনুন। জীবনে নিজে যেটা করতে চান, যেটা করতে হবে বলে আপনাদের মনে হচ্ছে, বা অনেক দিন ধরে প্রোক্রাস্টিনেট করছেন, অনেক দিন ধরে ভাবছেন কাজটা হচ্ছে না, কাজটা হচ্ছে না, সেটার উপর ফোকাস করুন। চেষ্টা করুন যে প্রোক্রাস্টিনেট না করতে, চেষ্টা করুন সেই কাজটা ইমিডিয়েট শুরু করতে, চেষ্টা করুন যে ছোট ছোট টাইনি স্টেপসে এগিয়ে যেতে। আপনি একেবারে কনক্লুশনসে যাবেন না। হয়তো আপনি যেটার জন্য ওয়েট করছেন সেটা ইমিডিয়েট আসছে না, বাট পেশেন্স যদি রাখেন, তাহলে কিন্তু হবে। আমি এখানে একটা ছোট্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে ফিউচার ট্রুথ। আমরা অনেক সময় এটা মনে করি যে
যখন আমরা অ্যাফার্মেশন করি বা আমরা কিছু চাই বা ডিজায়ার করি, তখন সেটা সেটা কীরকম থাকে সেটা আহ, যখন আমরা বলি মনের মধ্যে, তখন আমাদের মন ইমিডিয়েটলি রিজেক্ট করে দেয়, হ্যাঁ ইট ইট ইজ নট ট্রু। কিন্তু আমরা যদি এটাকে বলি ফিউচার ট্রুথ, it's not true now, but it's future. In near future, it is the truth. তো এটা যদি মাথায় রাখি, এটা যদি সবসময় আপনি নিজেকে রিমাইন্ড করান এবং যে কাজটা আপনি করতে চাইছেন সেটা করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, একদিন এমন সময় আসবে যখন কিন্তু আপনাকে কিন্তু ইন্টেনশনালি কিন্তু আর এফর্ট দিতে হবে না। তখন আপনি আপ আপনার এফর্ট আসবে, আপনি আপ আপনার রেজাল্ট আসবে। আমার সাজেশন, ডোন্ট ফোকাস অন ইউর আউটকাম, ডোন্ট ফোকাস অন ইউর কনসিকুয়েন্সেস, ডোন্ট ফোকাস অন ইউর রেজাল্ট, ফোকাস অন দ্য এফর্ট, ফোকাস অন ইউর ইন্টেনশন। বাকিটা কিন্তু ভগবানের উপর ছেড়ে দিন। তো এই হলো আজকের উইকলি গাইডেন্স, অ্যাঞ্জেল গাইডেন্স। আশা করি আপনাদের উইকলি গাইডেন্স, অ্যাঞ্জেল গাইডেন্স ভালো লাগছে। আমি এটাও দেখছি অনেকে দেখছেন এবং অ্যাপ্রিসিয়েট করছেন। যারা দেখেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদের অজস্র ধন্যবাদ। আর যারা দেখছেন, অ্যাপ্রিসিয়েট করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে দিলে আপনার জাস্ট 1 সেকেন্ড লাগবে, আপনাকে কোনো কস্ট দিতে হচ্ছে না। ইটস জাস্ট পুশিং দ্য রেড বাটন, দ্যাটস ইট। I request you all to push the red button and support me. সবাই ভালো থাকুন। জয় ভৈরব বাবা, জয় মা কালী, জয় শ্রী শ্যাম।